একটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম যে যেটা সস্তা হবে সেইটারে এই জায়গায় রাখতে হবে, তাই তো? এই জায়গায় রাখতে হবে, বা ট্রায়াঙ্গেলের এই জায়গাটা রাখতে হবে যেটা সস্তা হবে সেটা। মানে কি সবার লক্ষ্য কই? সবার লক্ষ্য তো সস্তার দিকে। যেমন এই এক্সাম্পলটা সুইস ফ্রাঙ্ক সস্তা হয়ে গেছিলো, সবার লক্ষ্য ছিল কি সুইস ফ্রাঙ্কের দিকে। তো সবাই যখন সেই সস্তা জিনিস কিনতে চাবে, সস্তার কি ডিমান্ড একটা পুশ হবে না? এর ফলে যে প্রাইস 0.4 ছিল এটা ঠিকই আবার আগের জায়গায় 0.5-এ চলে যাবে। অর্থাৎ যে এইটা তো থিওরিটিক্যালি ইকুইলিব্রিয়াম ছিল, এটা একটু নইরা গেছিলো, একটু নইরা গিয়া সবাই আরবিট্রেজ অপরচুনিটি নিতে গিয়ে এমন ধাক্কা মারছে, হ্যাঁ, ডিমান্ড পুশের কারণে প্রাইস পুশ হয়ে আবার আগের জায়গায়, মানে প্রাইস আবার আগের জায়গায় চলে গেছে, প্রাইস ইনক্রিজ হয়ে, হ্যাঁ। সো আবার এটা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসছে। সেমভাবে এটা যদি 0.6 হয়, অন্য একটা সস্তা হইতো, ওই সস্তার ধবে আবার চাপ খায় আবার এই 1SF-এ চলে আসছে, 0.5 ইউরোতে চলে আসতো। মূল কথা এই যেটা ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়ামই আসবে সবসময়। স্বল্পমেয়াদী কোনো আকাম হইলে, একটু নড়াচড়া করলে একটা আরবিট্রেজ অপরচুনিটি জাস্ট ক্রিয়েট হবে। যাই হোক, এবার আমরা একটা আপেল পড়বো। হ্যাঁ, হোয়ার ইজ দ্যাট আপেল? সো দিস ইজ আপেল। সো ফর এক্সাম্পল ইন ইউএসএ, হ্যাঁ, এই আপেলের দাম হইছে, কথার কথা হচ্ছে কই $100। হ্যাঁ, কত? $100। এবং বাংলাদেশে কথার কথা ধরে নিলাম, ইন বিডি, হ্যাঁ, বাংলাদেশে এটার দাম হচ্ছে কথার কথা 1200, হ্যাঁ, 12,000 টাকা ধরলাম, একটু বেশি হয়ে গেছে, সরি। যাই হোক, কিছু করার নাই, আপেলের দাম অনেক বেশি। হ্যাঁ, এটা অনেক, এটা গোল্ডেন গ্রিন আপেল, সোনা দিয়ে বানাইছে এই আপেলটা। আচ্ছা, যাই হোক, তো মূল কথা হচ্ছে একটা ইউএসএতে এই আপেলটার দাম হচ্ছে $100। এই সেম আপেল, সেম কোয়ালিটি, সেম কালার, সাবধান, সেম হইতে হবে। ভিন্ন হইলে কিন্তু আমি এখন যে থিওরি বলতেছি, এই থিওরি আর কাম করবে না। হ্যাঁ, সো এই থিওরির অ্যাজাম্পশন হচ্ছে সেম কোয়ালিটি, সেম ডিমান্ড, সেম সাইজ, সব কিছু সেম হইতে হবে। বইতে আর অনেক অ্যাজাম্পশনস থিওরিজ আছে, ওগুলো একটু দেখে নিও। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে যে সেম জিনিস, হ্যাঁ, একদম সেম জিনিস, ইউএসএতে $100, বাংলাদেশে 12,000 টাকা। যাই হোক, এখন কথার কথা আমি বাংলাদেশে থাকি, আমি চিন্তা করতেছি, ওকে, সো দিস আপেল আমাকে কিনতে হলে 12,000 টাকা দিয়ে কিনতে হবে। আচ্ছা, আমি এক কাজ করি, এই আপেল আমি বাংলাদেশ থেকে না কিনে আমেরিকা থেকে কিনে নিয়ে আসবো। অনেকে আছে না যে, আচ্ছা, এই শাড়িটা বাংলাদেশ থেকে না কিনা এই শাড়িটা আমি ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসি। হ্যাঁ, অনেকে কিন্তু এভাবে চিন্তা করে। হ্যাঁ, তো আসলে কথা হচ্ছে, বলা হচ্ছে যে যে এইটা যদি হয়, এটা করা যাবে না, এটা করতে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা কখন করতে দেওয়া যাবে না? যখন এই এক্সচেঞ্জ রেটটা সেম হবে। $100 ইকুয়াল টু যদি 12,000 টাকা হয়, হ্যাঁ, এটা কিন্তু এক্সচেঞ্জ রেট, এটা হচ্ছে মার্কেটের দাম। হ্যাঁ, এই আপেলের দাম কত, আর এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে $1 আসলে কত? $1 ইজ ইকুয়াল টু 120 টাকা, রাইট? 120 টাকা, হ্যাঁ, 120 টাকা। আচ্ছা, টাকার সাইনকে আগে লিখে না পরে লিখে, যাই হোক। সো এটা যদি এক্সচেঞ্জ রেট হয় মার্কেটে, কথার কথা আমি হচ্ছে একজন বাংলাদেশি মানুষ, আমি বাংলাদেশে বয়ে চিন্তা করতেছি, আচ্ছা, আপেলটা আমি বাংলাদেশ থেকে এত দামে না কিনে আমি আমেরিকা থেকে $100 দিয়ে কিনে নিয়ে আসবো। কিন্তু দেখলাম যে $100 এক্সচেঞ্জ করতে গিয়ে যখন দেখলাম যে $1 সমান সমান আসলে 120 টাকা। সো আলটিমেটলি আমাকে ইউএসএতে $100 ওটা কিনতে চাইলেও আমার ওই 12,000 টাকা সমমূল্যেরই একটা পারচেসে কী বলে, একটা বার্ডেন নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ বার্ডেন কমতেছে না। হ্যাঁ, আজকে যদি আমি বাংলাদেশ থেকে অন্য একটা দেশেও যাই, আমার বার্ডেন কমবে না যতক্ষণ না পর্যন্ত এই সেম বাস্কেট অফ গুডস, সেম কোয়ালিটি অফ গুডসের প্রাইসের ভিত্তিতে এক্সচেঞ্জ রেটটা নির্ধারণ করা হবে। এবং এই পদ্ধতির নামই হচ্ছে, হ্যাঁ, এই পদ্ধতির নাম লিখবো বড় করে, হ্যাঁ, পারচেজিং পাওয়ার, হ্যাঁ, পাওয়ার প্যারিডি, ঠিক আছে? এবং আমরা যেটা পড়তেছি সেটার নাম হচ্ছে অ্যাবসোলিউট। রিলেটিভটা, এটা আরেকটা আছে, রিলেটিভ ফর্ম, রিলেটিভটা পরে পড়তেছি, আমরা অ্যাবসোলিউট ফর্মে আছে। তো পারচেজিং পাওয়ার প্যারিটি অ্যাবসোলিউটের মূল কথা কি? যে ভাই, সেম বাস্কেট অফ গুডস, মানে কি বাস্কেট বলতে আসলে বুঝাইতেছে যে ভাই সেম কোয়ালিটি, সেম জিনিস, সেম ডিমান্ড আছে ইকোনমিতে। হ্যাঁ, যদি এরকম হয় যে বাংলাদেশের মানুষ খায় গ্রিন অ্যাপেলস বাট আমেরিকা খায় আবার রেড অ্যাপেলস, তাহলে কিন্তু হইব না। হ্যাঁ, সেম হইতে হবে। তো এইরকম অবস্থায় একটা রাষ্ট্রে যে প্রাইসে সেল হচ্ছে, অন্য একটা রাষ্ট্রে যে প্রাইসে সেল হচ্ছে, এই দুইটা প্রাইসের, হ্যাঁ, প্রাইস মানে কি ভাই? প্রাইস মানে কিন্তু পারচেজিং পাওয়ার। আমি যদি দেখি যে $100 না হয়ে এটা $80 হয়ে গেছে, তবুও এটা $80 হইলেও আমার এই জায়গায় এমনভাবে এক্সচেঞ্জ রেটটা সেট করতে হবে যাতে কইরা আমি এই যেখানেই যাই না কেন আমার পারচেসের বার্ডেনটা সেম ফিল হবে। হ্যাঁ, ওইটার ভিত্তিতে যদি এই এক্সচেঞ্জ রেটটা ফিক্স করা হয়, তাহলে সেটার নাম হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি।
তো আমরা একটু এক্সাম্পল দেখি এটা আর একটু ঘাটাই, যে কথার কথা এটা $1 সমান সমান 120 টাকা না, কথার কথা এটা $1 সমান সমান 110 টাকা হয়ে গেল। হ্যাঁ, 120 টাকা কি, 120 টাকা ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, একটু লিখি ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম। কিন্তু ওয়ার্ল্ডে কি হইল, হ্যাঁ, কোনো এক অজানা কারণে, অজানা রহস্য 110 টাকা হয়ে গেছে। যাই হোক, এখন এখন কি হয়েছে, এখন মাথা খাটাও। যদি চালাক চতুর মানুষ হও, কোটিপতি কেমনে হওয়া যায় চিন্তা করে বাই করো। আচ্ছা, কোটিপতি হওয়ার সুবিধা কি? সরি, কোটিপতি হওয়ার কায়দাটা কি এখানে? কায়দাটা হচ্ছে যে আমি জানি যে বাংলাদেশ থেকে যদি কিনি তাহলে 12,000 টাকায় কিনতে হবে, কিন্তু ইউএসএতে $100 কিনতে হবে, এবং 100 × 110 যদি করি এর মানে 11,000 টাকা। এর মানে বাংলাদেশে না কিনা আমি যদি ইউএসএ থেকে আপেলটা কিনে নিয়ে আসি, তাহলে আমি 11,000 টাকা কিনে বাংলাদেশে আইনা 12,000 টাকায় বিক্রি করতে পারবো। সো দিস ইজ অ্যান আরবিট্রেজ অপরচুনিটি, কোটিপতি হওয়ার সুযোগ। ঠিক আছে? আচ্ছা, কিন্তু ঝামেলাটা হয়েছে এটা ঠিক আছে, আমি যখন গেছি আমেরিকায় আপেল কিনতে, আমার লগ আরও 100 জন মানুষ গেছে আপেল কিনতে। এই 100 জন মানুষ যখন আপেল কিনতে গেছে, এই আপেলের প্রাইস গেছে প্রাইস যখন বাইরে গেছে, আবার ঘুরে ফিরে ইকুইলিব্রিয়ামেই পৌঁছায় গেছে। অথবা আমি একটু অন্যভাবে এক্সপ্লেন করতে পারি, যে সবাই যখন ডলার এক্সচেঞ্জ করা শুরু করছে, এই ডলার, হ্যাঁ, এই $1 যেটা 110 টাকা লাগতো, ডলার এক্সচেঞ্জ করা যখন শুরু করছে, এই ডলারের ডিমান্ডের কারণে ডলারের প্রাইস তখন বাইরে গিয়ে আবার আলটিমেটলি ইকুইলিব্রিয়ামেই তারা পৌঁছায় যাবে। আচ্ছা, এখন তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে ব্রো, যদি 130 টাকা হয় তাহলে এই আরবিট্রেজ অপরচুনিটিটা কেমনে নিমু বলো তো? 130 টাকা হইলে কেমনে নিমু? হ্যাঁ, 130 টাকা যদি হয় তাইলে $1 = 130 টাকা উল্টায় যাবে, যে ভাই $1 যদি কিনতে যায় তাহলে 13,000 টাকা কিনতে হবে, বাংলাদেশ থেকে কিনে এনে আমেরিকায় বিক্রি করে লাভ করো। তো বাংলাদেশে যখন কিনতে চাইবা, হ্যাঁ, তখন দুইটা ঘটনা ঘটবে। এক হচ্ছে বাংলাদেশের তো আপেল কমতে থাকবে, সাপ্লাই কমতে থাকবে না, সাপ্লাই কমতে থাকলে প্রাইস কমতে থাকবে, তো প্রাইস কমতে থাকলে আপেলের ওই দামও কমতে থাকবে আলটিমেটলি। হ্যাঁ, আর কাহিনী হচ্ছে যে এই টাকার যখন ডিমান্ড বাড়বে তখন তুমি $1 একবারে 130 টাকা নিতে পারবে না ব্রো, তখন তোমার 120 টাকা নিতে হবে। সো আলটিমেটলি তুমি আবার ঘুরে ইকুইলিব্রিয়ামে চলে আসবা। আচ্ছা, তো এই হয়েছে কাহিনী আর কি। হ্যাঁ, তো এই আর কি, আমি একটু জটিল জিনিস যত সহজে বলা যায় একটু আলোচনা করার চেষ্টা করলাম, তবুও আলোচনা করতে গিয়ে কিছু জিনিস আওলায় যাইতে পারে আর কি। তো এইটার বিস্তারিত হচ্ছে এই রজের বইতেই, এই চ্যাপ্টারে হচ্ছে একটা সেকশন আছে অ্যাবসলিউট পিপিপি। এটা আমি একটু সেকশনটা দেখে বলতেছি। সেকশনটা হচ্ছে অ্যাবসলিউট পিপিপি 31.3। হ্যাঁ, অ্যাবসলিউট পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি। এখানে এক্সাম্পলটা সুন্দর দিছে, যে লন্ডনে থেকে আপেল কিনে নিউ ইয়র্কে বিক্রি করবো, নাকি নিউ ইয়র্ক থেকে কিনে লন্ডনে বিক্রি করব। তো চমৎকার ব্যাপার স্যাপার এখানে বলা আছে। এখানে একটু বইয়ের ভাষায় সূত্র দিয়ে বলা আছে, একটু ম্যাথামেটিক্সে কাজে লাগতে পারে, আমাদের এখান থেকে একটু দেখে নিতে হবে। তো অ্যাবসলিউট পারচেজিং পাওয়ার প্যারিটি শেষ। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো রিলেটিভ পারচেজিং পাওয়ার প্যারিটি নিয়ে।